শপথ করিতেছি যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির পথ চলা শুরু হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে। সেবার বিএনপি জামাত নেতৃত্বাধীন ৪ দলীয় জোটকে হারিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ জাতীয় পার্টির মহাজোট সরকার। এরপর থেকেই কখনো বিরোধী দল, কখনো সরকারের মন্ত্রিসভায়, আবার কখনো উভয় ভূমিকায় থেকে আওয়ামী লীগকে নির্ভর সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দৃশ্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দলটি। পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও রৌশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে গিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। একই সঙ্গে সরকারের মন্ত্রিসভায়ও স্থান নেয় দলের ৩ নেতা। সদ্য বিলুপ্ত হওয়া সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদের জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সবগুলো দলই অংশ নিয়েছে। ফলে এখানে জাতীয় পার্টিকে আলাদা করে দোষারোপের সুযোগ নেই। কিন্তু সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নেওয়া হয়েছে বলে দাবি তার। এমনকি সবশেষ দুটি নির্বাচনের ফলাফল ইচ্ছেমতো সাজানো হয়েছে বলেও জানান তিনি। বৈধতা পেয়েছিল সেই জায়গা থেকে জাতীয় পার্টি কেন একতরফা এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে, এ প্রসঙ্গে এখন টিভির সঙ্গে খোলামেলা কথা বলেন জিএম কাদের। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ব্ল্যাকমেইল করে অংশগ্রহণ করানো হয়েছে। দল ভাঙাসহ নানা দিক থেকে চাপের মুখে ছিলেন তিনি। আমাদের দলীয় ফোরামে তো আমি একক না, একটা দল, তাদেরকে একেবারে ইগনোর করে তো আমি দল একক চালাতে পারি না। আমার সে ধরনের অথরিটি ছিল না। তথাপিও আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনটা এইভাবে না হোক এবং আমরা এখানে না যাই। তো সেই পর্যন্ত এসে একবারে একটা এমন পর্যায়ে গেল, তখন আবার আওয়ামী লীগ ওই আমার দলের ভিতরে একটা যেটা ডিভিশন, এরশাদ সাহেবের সময়ই একটা সরকারপন্থী একটা গ্রুপ উনি তৈরি করে রেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই গ্রুপটাকে দিয়ে সবসময় একটা ব্ল্যাকমেইল করতেন। গ্রুপ আমাকে ৪-৫ মাস আমাকে কাজই করতে দিলেন না, আমার সব কিছু অবৈধ ডিক্লেয়ার করেন, সম্পূর্ণ একেবারে অন্যায়ভাবে। তারপরে এরকমভাবে বিভিন্ন সময় আমাদের লোকদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ওদিকে দেওয়া, যে আমি যদি কিছু করতে যাই এদিকে তাহলে দল আর একদিকে চলে যাবে, এবং সরকার এটাকে এনকারেজ করতেন সবসময়। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনও নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু তখনও বিভীষিকা ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এটা তো এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল যে কাকে কোথায় কি করা হবে কেউ জানে। একটা ভীতিকর পরিস্থিতি তো ছিলই। শেষ পর্যন্ত একটাই ডেট ছিল, তখন আমি চুজ করলাম যে আমি নির্বাচন করব না আর কি। সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম, সব কিছুই করা হয়েছিল। কিন্তু যখন আমরা একটু এক্সিকিউট করতে যাব আমি, তখন বাধাপ্রাপ্ত হয়েছি আর কি। আমার পার্সোনালি আমাকে যেহেতু আমি দূরে সরে দাঁড়াচ্ছি, আমার উপর একটা বড় ধরনের প্রেশার, চাপ বা হুমকি ছিল আর কি। এমনকি নির্বাচনের দিনও দলকে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে চাইলে তৃতীয় লিঙ্গের প্রার্থী দ্বারা পরাজয় বরণ করানো সহ নানা চাপ প্রয়োগ করা হয় তার উপর। আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা তো আগে করেই করা হয়েছে। নির্বাচনের দিনও আমি বলেছি নির্বাচন হচ্ছে না। সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতি কী হতে পারে অনেক ধরনেরই দেখানো হয়েছিল। আমি সেটার জন্য ভয় করতাম না, কিন্তু আমার কাছে পরে মনে হলো যে যেহেতু দলই চলে যাবে, হয়তো দলের ভাবসাবটা দেখলাম যে আমি নির্বাচন না করলেও দল নির্বাচনে যাবে, তার জন্য সরকার সুযোগ সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, এবং এটা কনফার্ম হওয়ার পরে আমি মনে করলাম যে এটার বাধা দিয়ে কোনো লাভ হবে না। আলাপচারিতার এক পর্যায়ে জাপা চেয়ারম্যান জানান, ২০১৮ ও ২৪ সালের নির্বাচনের ফলাফল শতভাগ সাজানো ছিল। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে ফলাফল ৩ ভাবে ঠিক করা হয়। কিছু নির্বাচন হয়েছে তাদের ইচ্ছাই ফেয়ার, কিন্তু ইনক্লুসিভ হয়নি, লোক আসেনি। যারা যারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত ছিল, প্রশাসন, আইন শৃঙ্খলা, সবাইকে পয়সা টয়সা দিয়ে কিনে যে যেমন রেজাল্ট নিতে পারো নিয়ে নাও। আর কতগুলো ছিল সেটা প্রিডিটারমাইন্ড, যতই মারামারি করুক, যাই করুক হোক, যেই জিতুক, একে ডিক্লেয়ার দিতে হবে। এই 3 ধরনের নির্বাচন হয়েছে। তারা যেটা 30 না কত % বলেছিল, 30, ওটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি যে আমাদের ভোটিং সেন্টার্স যতগুলো পুলিং বুথস, এবং তাদেরকে এক একটা লোককে ভোট দিতে যে সময় লাগে, এতগুলো ভোট পড়ারই সম্ভব না। জাপা চেয়ারম্যান জানান, সরকারের আজ্ঞাবহ থেকে নির্বাচন কমিশনই পাতানো এই ফলাফল তৈরির কাজ করেছে। এক্ষেত্রে জয়ী হওয়া প্রার্থীকে ওইসি পরাজিত ঘোষণা করেছে বলেও দাবি তার। প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত যেটা বলবেন সেটাই তারা করেছে, এবং এটা আমরা দেখেছি। নির্বাচনের রেজাল্ট একেবারে পরিষ্কার, একজন জিতেছে, হয়তো তাদের লোকই হয়তো ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, তাকে বাদ দিয়ে আরেকজনকে করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক বলেন, পদত্যাগ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে, এমনকি বিচারের মুখোমুখিও করতে হবে তাদেরকে।
আওয়াল কমিশন পদত্যাগ তো অনেক আগ থেকেই দেশের ছাত্র জনতা দাবি করতেছে। আমার আওয়াল কমিশনকে অবশ্যই ছেড়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হইতে হবে। কারণ তারা যে ফাতানো নির্বাচন 2024 সালে করেছে, একটা ফ্যাসিস্টকে তারা সংবিধান লঙ্ঘন করে মূলত নির্বাচনটা করেছে এবং একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সকল নীল নকশা বাস্তবায়ন করেছে। সুতরাং তাদেরকে তো বিচারের মুখোমুখি হইতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।